দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বাম আমল থেকে বেলদার মানুষ যে দাবি তুলে আসছিলেন তা 5 বছরে বর্তমান বিধায়ক 90% কাজ সম্পন্ন করেছেন। বাকি রেলের ওভারব্রিজও তিনি করবেন। তাই এবার বিধানসভা নির্বাচনে বেলদার মানুষের উচিত শাসক দলের পক্ষে থাকা। সোমবার বেলদা গঙ্গাধর একাডেমিতে বেলদা 2 অঞ্চল তৃণমূলের উদ্যোগে বুথ স্তরের নেতাদের নিয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা। এই দিন হাজির ছিলেন ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার জানা, ব্লক নেতৃত্ব কান্টু রায়, অনাদি বারিক, স্বপন মাইতি, বেলদা 2 গ্রাম প্রধান জ্যোতিকা পাল, উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী প্রমুখ। এই দিন বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বদের দাবি, নারায়ণগড়ের মানুষ শাসক দলের পক্ষে থাকলেও বেলদার মানুষ লোকসভা বিধানসভা নির্বাচনে শাসক দলের পক্ষে থাকে না। বর্তমান বিধায়ক তাদের 5 বছরের প্রায় সব দাবি পূরণ করেছেন, আর এর পরে তাদের বিরোধিতা করার কথা নয়। তবে যদিও এখনও মানুষ ভুল বুঝে থাকেন, তাহলে বুথ স্তরের নেতারা বাড়ি বাড়ি গিয়ে তাদের কী অভিযোগ রয়েছে তা শুনুন। মানুষের হয়ে কাজ করুন। বর্তমানে মা মাটি মানুষের সরকার সাধারণ মানুষের জন্য কি কি করেছেন তা তুলে ধরুন। পাশাপাশি বেলদা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কী কী উন্নয়ন হয়েছে 5 বছরে তা মানুষের কাছে তুলে ধরলে সব পরিষ্কার হয়ে যাবে। এই দিন উপপ্রধান বলেন, বেলদার সমস্ত সমস্যা পূরণ করার চেষ্টা করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমনকি বিধায়ক নিজ উদ্যোগে বেলদাকে সাজানোর চেষ্টা করেছেন। আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না। নারায়ণগড় ব্লক আমরা জিতবো, আমরা কতই প্রত্যাশী, আমরা আশাবাদী নারায়ণগড় ব্লক থেকে আমাদের নেতা সুযোগ্য প্রার্থী হবেন, তাকে বিপুল ভোটে জয়লাভ করাতে পারবো। এই কথাগুলো আপনাদের কাছে বলতে আসে। আমরা বলি না বারবার আমাদের সরকার কোনো সময় তৃণমূলের সরকার বলি না, আমরা বলি আমাদের সরকারের নাম মা মাটি মানুষের সরকার। কেন বলি, কেন এই কথাগুলো বলি? তার কারণ যে আমরা মাটি থেকে উঠে আসা মানুষদেরকে সংঘবদ্ধ করে আমাদের নেত্রী এই দলটা তৈরি করেছে। আমাদের নেত্রীর গায়ে মাটির যেন বন্ধ হয়েছে, তাই তো হবাই চটি এবং এই আত্মার শাড়িতে এত বিশ্বের ভয়, দেশের ভয়, নরেন্দ্র মোদীর ভয়, অমিত শাহের ভয়। এই কথাগুলোকে মানুষের কাছে তুলে ধরতে হবে। সবাই আমাদের ধর্মের বিস্তারিত বললেন, উজ্জীবিত করলেন। আমি আমার নিয়ন্ত্রণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি বক্তব্য রাখার জন্য আবেদন করবো আমাদের তরুণ নেতা, বেলদা একাডেমির সভাপতি এবং নারায়ণগড় পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ শ্রী অনাদি বারিক। 2-3টি অঞ্চল পিছিয়ে আছে, সেক্ষেত্রে আমরা বেলদাও পিছিয়ে আছি। বিগত দিনে রবিবাবু বলেছিলেন যে আমরা বেলদা 2 অঞ্চল যেভাবে আমরা লিড দিতাম ব্লকের মধ্যে 2009, 2011, 14, 16, কিন্তু তারপর থেকে যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন, লাস্ট লোকসভা 24 নির্বাচনে আমরা কিন্তু বেলদা অনেকটা পিছিয়ে আছি। তো আগামী নির্বাচন আমাদের কঠিন লড়াই। যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে এবং সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে কিভাবে সাফল্য পায়, সেই সাফল্য পাওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বুথে যিনি বুথ সভাপতি, তাকে বেশি করে উদ্যোগ নিতে হবে। একটি বুথে ভোট সেখানে আমরা লিড দিতে পারবো কি পারবো না সেটা নির্ভর করে পুরোটা। ভর দুপুরে ঘাটালে বাইক চালককে পিষে দিল মালবাহী ট্রাক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের ঘড়ি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক বাইক চালক রাস্তা পারাপার করার সময় পাঁশকুড়াগামী একটি মালবাহী ট্রাক বাইক চালককে পিষে দিয়ে পালিয়ে গেলেও কিছুটা দূরে ঘাটালের নিমতলা এলাকায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ, যদিও চালক পলাতক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত ব্যক্তির ঘাটালের বারগোবিন্দ মান্দারপুরের বাসিন্দা, নাম রামাপদ দলুই, বয়স 70 বছর। দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ।
করলো? ঘাটালে যতগুলো ট্রাফিক মানে যতগুলো কাটিং আছে স্যার, আমি সবাইকে এই কথাটাই বলবো, যতগুলো কাটিং আছে যেন সবাইকে একটু কেউ বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে যে কোনো একটা কাজের জন্য যাচ্ছে, ওই ট্রাফিকগুলোই হট করে কেউ ঢুকে যাচ্ছে, কোনো সিঙ্গেল নেই, কোনো কিছু নেই। মানুষ কি করবে? এই জায়গাটা কাটিংয়ে ঢুকতে গেলে একটা ডাম্পার কিংবা একটা লরি আসছে, এই সময়টা কি করবে? তার জন্য আজকে এই দুর্ঘটনা ঘটে গেছে। কি চাইছেন, ট্রাফিক দেখ? হ্যাঁ, ট্রাফিক আমাদের প্রত্যেকটা ইয়েতে কাটিংয়ে হচ্ছে ট্রাফিক দরকার, যেন হোল্ড করে সব কিছু জিনিসটা বেরোয়। এখন একজন অ্যাক্সিডেন্ট হলেন, হ্যাঁ, তার জন্যই হয়েছে এই জিনিসটা। আপনার নাম? আমার নাম এখানে তো ট্রাফিক নাই, তাহলে মানুষ যে সব যাত্রীরা যাতায়াত করছে গাড়ি নিয়ে, তাহলে তারা কিভাবে যাবে? এদিক ওদিক, এই তো একটা বয়স্ক মানুষ দেখুন, এদিক ওদিক টাকা দিতে একটা লরি চাপা দিয়ে চলে গেল। কি হলো? এখানেও একটা ট্রাফিকের প্রয়োজন আছে, তাহলে মানুষ অন্তত কিছুটা সহ পাবে। কাটিংগুলোয় যেন একটা করে সিভিল লাগবে, লাগবেই, লাগবে। কিন্তু নেই, বাচ্চারাও পার হচ্ছে, এখানে একটা ট্রাফিক নেই, কোনো কেউ নেই। সেই থেকে এই রাস্তাটা হয়েছে, সেই থেকে এই ক্রসিং এ কোনো ট্রাফিক নেই। বাচ্চারা স্কুলে যাচ্ছে। আপনার নাম? ক্রসিংয়ে যাবে আর লরিটা জোরে এসছে, তাকে স্পিডে আছে, একবারে ফেলে দিয়ে মাথার উপর দিয়ে একবারে চলে গেল, বাস চিনাই যায়নি মানুষটাকে। মানে ক্রস করছিল, রাস্তা ক্রস করছিল। হ্যাঁ, ওইটা মোটরসাইকেলটা ক্রস করছে। কি চাইছেন এখন? ট্রাফিক যা বাড়িরকে খোঁজ খবর করে বাড়িতে লাশটা পৌঁছানো এবং মানুষকে সচেতনভাবে চলা, যে ট্রাফিক জায়গায় কোন জায়গায় কীরকমভাবে নিয়মে চলতে হয়, এরকমভাবে মানুষকে ঠিকভাবে চলতে হবে। প্রশাসনকেও একটু সক্রিয় থাকতে হবে, প্রশাসন যাতে সক্রিয় থাকে, যাতে এরকম দুর্ঘটনা ভবিষ্যতে না ঘটে। আমরা এটাই ঘাটালবাসী এটাই চাইবো। আপনার নাম? আমার নাম আবারও রাজ্য সড়কের ওপর দুর্ঘটনা। দুটি মারুতি ভ্যান একে অপরকে মুখোমুখি আক্রমণ করে। দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে মুখোমুখি ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। সোমবার বেলা 10টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের শ্রীনগর চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর দুটি মারুতি ও মিনির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে নয়াঞ্জলিতে পড়ে যায় এবং অন্য গাড়িটি ছিটকে গিয়ে পাশের একটি আম বাগানে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দ আর্তনাদ শুনে মাঠ থেকে ছুটে আসেন পার্শ্ববর্তী এলাকার কৃষকরা। তারাই তড়িঘড়ি উদ্ধার কার্যে হাত চালান। গাড়ি দুটি থেকে দুই চালককে উদ্ধার করা হয়। একজন চালককে গুরুতর আহত অবস্থায় রামজীবনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই সংঘর্ষ তা খতিয়ে দেখছে পুলিশ। এবার বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে পোস্টার পড়ল দাসপুরে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের কলোরা এলাকায় বিজেপি নেতা তপন দত্তর নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে অভিযোগ করা হয়েছে চাকরি করে দেওয়ার নামে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে তপন দত্তকে। ভোটের আগেই এই ধরনের পোস্টার ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিরোধীদের কাজ নাকি দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জের, তা নিয়েও জল্পনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। যদিও এই বিষয়ে বিজেপি নেতা তপন দত্তর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
গ্রীষ্মকালীন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা মেটাতেও মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজিত হলো কেশিয়াড়িতে। সোমবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কেশিয়াড়ি 2 নম্বর চক্রের উদ্যোগে নয়াগ্রাম মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ব্লাড ব্যাংকের সহযোগিতায় কেশিয়াড়ি বিমলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে শিবিরটি সংগঠিত হয়। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সমাজ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন হিসেবে এদিনের এই উদ্যোগ বলে জানানো হয়। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নানান সমাজ কল্যাণমূলক কাজে অংশ নেন শিক্ষক শিক্ষিকারা। সংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই শিবিরের সূচনা হয়। এদিনের এই শিবিরে ডিপিএসসির চেয়ারম্যান অনিমেষ দে উপস্থিত হয়ে তিনি বলেন, আমাদের দিদিমণিরা বিভিন্ন বিষয়ে সচেতন এবং সামাজিক কাজে থাকেন। তাদের দিয়ে আগামী দিনে রক্তদান শিবিরের আয়োজন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সামাজিক কাজে থেকেছেন, বাইরের থেকে এসে বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রক্তের কোনো ভেদাভেদ হয় না। এদিনের শিবিরে চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি প্রণবেশ মণ্ডল, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনি মান্ডি, কেশিয়াড়ি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত, কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, কেশিয়াড়ি ব্লকের বর্ষিয়ার নেতৃত্ব হরে কৃষ্ণ সিং, প্রাথমিক শিক্ষক সমিতির কেশিয়াড়ি 2 নম্বর চক্রের সভাপতি রঞ্জনা মহাপাত্র মণ্ডল সহ অনেকেই। কমিশনকে জানানো হয়েছে 63 লক্ষ বাদ গেছে, আবার 60 লক্ষ বিচারাধীন। তবে এগুলো কিভাবে হচ্ছে সেগুলো জানতে চেয়েছি। সাধারণ মানুষ কারণ জানতে পারছেন না। চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, জ্ঞানেশ কুমার একাই কথা বলেছেন, সুযোগ করে দেওয়া হয়নি তৃণমূলের বলার। যখন তৃণমূল প্রশ্ন করেছিল সঠিক উত্তর দেননি জ্ঞানেশ কুমার। তৃণমূল অভিযোগ করছে, ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্টে গেছে তৃণমূল, সে কারণে আর কিছু বলার নেই বলেছেন কমিশনার বলে অভিযোগ তৃণমূলের। চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা বলেছি আমাদের রাইট আছে যাওয়ার কোর্টে। আমাকে বলছে ডোন্ট সাউট। উনি বলেছেন সব সুপ্রিম কোর্টে আছে, আমাদের কথা শুনতে রাজি নয়। বেশ করেছি গেছি। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার, আপনারা সবাই তার সাথে পরিচিত। আমরা 3 জনে দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালি গুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি, কিন্তু আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সি গুলো থাকছে, অ্যানোমালি গুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণ ভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সি গুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালি গুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। এবং এই জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা পড়েছে 6 লক্ষর বেশি, সেখানে যখন অ্যাড করেছেন নতুন ভোটার, কারণ ইনক্লুসিভ ডেমোক্রেসি আমাদের সব সময়, ইলেকশন কমিশন বলে নতুন ভোটার অ্যাড হোক, সে জায়গায় দাঁড়িয়ে 6,33,000 যখন অ্যাপ্লিকেশন নতুন ভোটারের, তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। আর যখন ফর্ম 7 এর 42,000 অড হচ্ছে, ফর্ম 7 এর জন্য দেওয়া হয়েছে, সেখানে ডিলিশন হয়ে যাচ্ছে ফর্ম 7 এ 5 লক্ষ অড। এই অ্যানোমালির উত্তর দেবে কে? সেটা আমরা জিজ্ঞাসা করলাম।
আমরা বললাম 24 সালে ইলেকটোরাল রোল বার করেছেন সেখানে মেল ফিমেল রেশিও একরকম, আর এখন যেটা বার করছেন তাতে মেল ফিমেল রেশিও আর এক রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছেন। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো। যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। যাবো সকলকে সকলকে নমস্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ভারতের নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি নিয়ে রাজ্য সফরে এসেছেন, বিভিন্ন ক্রমের বৈঠক করছেন, তাতে পার্টির প্রতিনিধি হিসাবে আমি জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে পার্টির যোগসূত্র প্রধান সমন্বয়ক শ্রী শিশির বাজোরিয়া এবং পার্টির প্রদেশের সহসভাপতি সিনিয়র লিডার শ্রী তাপস রায় দেখা করতে এসেছিলাম। প্রায় আধ ঘন্টা ধরে আমরা কমিশনের সামনে বিস্তারিতভাবে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করি তা জানিয়েছি। বিস্তারিতভাবে শিশির বাজোরিয়া দা আপনাদেরকে তা জানাবেন। মূলত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায় 2026-এর বিধানসভা নির্বাচন হিংসা মুক্ত হোক এবং ভয় মুক্ত পরিবেশে হোক। ভয় মুক্ত পরিবেশে হিংসা মুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগে পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসা মুক্ত ভোট এবং ভয় মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। কমিশন আমাদের কথা শুনেছেন। কমিশন জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার যে তিনি যে রাজনৈতিক দলগুলিকে ডেকেছেন তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদের কাছ থেকে প্রত্যাশা করেন, কারণ কমিশনের একটাই লক্ষ্য হিংসা মুক্ত ভোট করানো, রিগিং মুক্ত ভোট করানো, শান্তিপূর্ণ ভোট করানো এবং একটি লেভেল প্লেইং ফিল্ড ফর অল পলিটিক্যাল পার্টিস তৈরি করা। তো সেই লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছি সব রকমের সহায়তা আমরা করব এবং কি কি বিস্তারিত আমরা জানিয়েছি এখন মাননীয় শিশির দা আপনাদের সামনে বলবেন, তারপর তাপস দা আমাদের বক্তব্য শেষ করবেন। বলছি আজকে যে সব কথা হয়েছে, সর্বপ্রথম
আমরা যেটা বললাম, চিফ ইলেকশন কমিশনারের আঙুল কেটে দেব, শুধু জ্ঞানেশ কুমারজি, এটা আপনার ব্যক্তিগত আঙুল না, এটা হচ্ছে ইলেকশন কমিশন, তার মানে ভারতের সংবিধান। আমরা চিঠি দিয়েছি, আমরা এফআইআর করছি, আমরা ইলেকশন কমিশনকে বলেছি আপনারাও এফআইআর করুন, আর দয়া করে এটা ব্যক্তিগত নেবেন না। এখন আজকে যে আমাদের যে 16 দফার সাবমিশন, সংবাদ এই পর্যন্তই। নমস্কার।